আজ কিছু ভাইয়া ও আপুদের কিছু প্রশ্নের উত্তর, সবার প্রশ্নের উত্তর আসলে আজকের ভিডিওতে দেওয়া সম্ভব হবে না। কিছু ভাইয়া ও আপুদের প্রশ্নের উত্তর দিব। তো কিছু ভাইয়া ও আপুরা জানতে চেয়েছেন যে একটা একটা রাজা হাঁসের জন্য কয়টা রানী হাঁসের প্রয়োজন, অর্থাৎ কয়টা মা হাঁসের প্রয়োজন। এবং রাজা হাঁসের বয়স, আর এক কমেন্ট করেছেন যে আমার হাঁসের বয়স 8 মাস চলছে, তো এই অবস্থাতে আমি কোন ধরনের ওষুধ দিতে পারি এবং কি দিতে পারি ডিমে আসার জন্য। তো আজ সেই সকল প্রশ্নের উত্তর নিয়েই আমি আপনাদের আজকের ভিডিওটা, এবং এছাড়াও কি করণীয়, কি করতে হবে সেই বিষয়গুলোতেই আলোচনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এছাড়াও কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা প্রতিনিয়তই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। সে সকল ভাইয়া ও আপুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো যে সকল ভাইয়া আপুরা যে প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন, সেসব কমেন্টের উত্তরগুলোই আজ আমি দিব। তো অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন যে একটা রাজা হাঁসের জন্য কয়টা রানী হাঁসের প্রয়োজন। তো আসলে প্রশ্নটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন, কারণ এখন রাজা হাঁস পালনের মানে ডিমে আসার সময় হয়ে আসছে। তো রাজা হাঁসটা পালন কিন্তু একটা লং টাইম ধরে রাজা হাঁসটা কিন্তু পালন করতে হয়। তো লং টাইম ধরে রাজা হাঁস পালন করার পর যদি সেই রাজা হাঁসের সঠিক যত্ন, সঠিক পরিচর্যা, সঠিক নিয়মকানুন না জানা যায়, তাহলে কিন্তু সেই হাঁসগুলো থেকে সফলতা অর্জন করা সম্ভব হয় না। সব কিছুর পেছনেই দরকার সঠিক প্রয়োজন, যত্ন এবং সঠিক যত্নের প্রয়োজন প্রত্যেকটা জিনিসেরই। তো যাই হোক, সব কিছু মিলায়ে আজ যেটা আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে রাজা হাঁসের আসলে একটা রানী হাঁসের জন্য একটা রাজা হাঁসের জন্য কয়টা রানী হাঁসের প্রয়োজন। তো একটা রাজা হাঁসের জন্য হাঁসটা যদি আপনার ভালো হয়, হেলদি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রাজা হাঁসের ক্ষেত্রে 5 থেকে 7টা রানী হাঁস দেওয়া যায়। তো যদি বলেন কেমন, অনেকে হয়তো বলতে পারেন যে না এটা বেশি কি। এটা আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমার ফার্স্টে আমি ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে কিন্তু আপনারা জানেন আমার হাঁসগুলা কিন্তু খামার আকারে রূপ ধারণ নিয়েছে একদিনে না। ফার্স্টে কিন্তু আমার রাজা হাঁসগুলাকে আমি মাত্র 3টা রাজা হাঁস ছিল আমার, আর 4টা হাঁস ছিল, 3টা রানী হাঁস, একটা রাজা হাঁস, তো অর্থাৎ পুরুষ হাঁস। তো এই হাঁস দিয়ে আমি, এছাড়াও আমার বাড়ির পাশে একজনের 2টা ছিল রানী হাঁস, আর আমার একটা বোনের ছিল 2টা রানী হাঁস। তো সব মিলাইয়ে কিন্তু আমার মাত্র একটা রাজা হাঁস ছিল। প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন। বৃষ্টি নাই, তবুও মেঘ করেছে, কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, ফিরে আসি মূল কথাতে। তো এই রানী হাঁসগুলা থেকে কিন্তু আমার যে টোটাল যে 7টা রানী হাঁস ছিল, আর একটা মাত্র রাজা হাঁস ছিল, অর্থাৎ পুরুষ হাঁস ছিল। আর সেই হাঁস থেকেই কিন্তু আল্লাহ তাআলার রহমতে সবারই কিন্তু, প্রত্যেকটা হাঁসেরই কিন্তু প্রতিটা ডিমই কিন্তু ফুটেছিল। আর যদি বীজ ডিম হয় তাহলে তো সেই ডিম ফুটবেই, আর যদি বীজ ডিম না হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ফুটে না। তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সঠিক পরিচর্যার কিন্তু আসলে প্রয়োজন পড়ে। আর এরা কিন্তু যেহেতু সিজনাল হাঁস, এরা কিন্তু এই শীতের সময়ই ডিম দিয়ে থাকে, আর এই সময়টাই এদেরকে এক্সট্রা কেয়ার করা উচিত। আর যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার গরমে যে সকল হাঁস ডিম দিয়ে থাকে, সে সকল ডিমের হাঁসের বাচ্চা কিন্তু ফুটে না, কারণ খুবই কম ফুটে। কারণ আমার খামারেই কিন্তু আমার যে হাঁস, এই হাঁসগুলা কিন্তু 3বার ডিম দিয়েছিল গরমের মধ্যেই, কিন্তু আমি প্রচণ্ড গরমের কারণের জন্য কিন্তু আমি সেই ডিমের থেকে বাচ্চা উৎপাদন করতে পারিনি বা বসাইনি, ডিমগুলা খেয়ে ফেলছিলাম। তো যাই হোক, সব মিলায়ে এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে
আপনাদের যাদের হাঁসগুলা আছে, যদি মনে করেন যে আপনার 5টা 7টা রাজাহাঁস আছে, তো সেক্ষেত্রে রানী হাঁস একটা রাখলেই যথেষ্ট। আর যদি একের অধিক রানী হাঁস রাখতে চান তাহলে অবশ্যই মিটিংয়ের সময় কিন্তু যে কোনো একটা রাজাহাঁসকে আটকে রাখতে হবে, না হলে কিন্তু এরা প্রচণ্ড মারামারি এবং করে, যার ফলে কিন্তু সঠিকভাবে মিটিং করতে পারে না। আর এর কারণের জন্যই কিন্তু আপনার সঠিকভাবে বীজ ডিম উৎপাদন করা সম্ভব হয় না। আর সঠিক বীজ ডিম উৎপাদন সম্ভব না হলে কিন্তু সঠিকভাবে বাচ্চা ফোটানো সম্ভব হয় না। তো যে সকল হাঁসগুলা একত্রে যারা খামার আকারে পালন করছেন বা শখের বসে পালন করছেন, যদি শখ থেকেই খামারের রূপ নেয়, আসলে আমার যেটা নিয়েছে, তো শখের বসে যারা পালন করে থাকেন এদের কিন্তু আপনার হাঁসগুলা কিন্তু যাই হোক, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি কিন্তু সঠিকভাবে ভিডিওতে ভয়েস দিতে পারছি না। এটা হয়তো বা আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারতেছেন, মানে এক প্রসঙ্গ থেকে প্রসঙ্গ বলতে যাচ্ছি অন্যদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এখন রাজাহাঁসের আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা রাজাহাঁসের সাথে 5 থেকে 7টা রানী হাঁস দিতে পারেন। 5টা দিলেই ভালো হয়, সেখানে 7টা দিতে পারেন, কারণ আমার যেহেতু দেওয়া আছে। আবার অনেকেই বলেন যে মিটিংয়ের সময় পানি না থাকলে হয়তো বা সঠিকভাবে বাচ্চা ফুটে না, কিন্তু এটাও সম্পূর্ণ ভুল কথা, ভুল তথ্য। কারণ আমার কিন্তু কোনো ধরনের কোনো পানির প্রয়োজন নেই, পানির ব্যবস্থা ছিল না আমার, কেন শুধু আমাদের এখানে কারোরই পানির ব্যবস্থা ছিল না। বর্ষায় যখন পানি হয় তখন কিন্তু একটু পানি থাকে, এ ব্যতীত কিন্তু আর কখনোই কিন্তু পানি থাকে না। তো সেই হিসাবে আল্লাহর রহমতে সবগুলো ডিম ফুটেছে, একটা ডিমের মাস যায়নি। আর এক আপু ভাইয়া কমেন্ট করেছেন যে রাজাহাঁসের বয়স, আপনাদের রাজাহাঁসের বয়স 8 মাস চলছে, তো এক্ষেত্রে আপনারা আপনাদের রাজাহাঁসকে কী দিবেন? তো আপনাদের রাজাহাঁসের বয়স যদি 8 মাস চলে, তো আমি বলবো যে 8 মাস প্লাস যদি হয়ে থাকে তাহলে আপনার, অর্থাৎ 8 মাস প্লাস বলতে 8 মাস পূর্ণ হয়ে যদি 9 মাস পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ট্রিটমেন্ট দিতে পারেন দ্রুত ডিমে আসার জন্য। আর এই ক্ষেত্রে আপনারা যে মেডিসিনটা ইউজ করবেন সেটা হচ্ছে আপনার ক্যালপ্লেক্স এবং ইসেল। ক্যালপ্লেক্স এটা ক্যালসিয়ামের জন্য, এবং ইসেলটা আপনারা হয়তো সবাই জানেন যে রানী হাঁস, শুধু হাঁস, যে কোনো হাঁসই নয়, মানে রাজাহাঁসই নয়, চীনা হাঁস, পাতি হাঁস, মুরগি, কবুতর, প্রত্যেকটা মানে যে সকল পাখিগুলা, হাঁস মুরগিগুলা ডিম দিয়ে থাকে, তাদেরকে কিন্তু আপনি ডিম উৎপাদনের জন্য যে হাঁস মুরগিগুলা, সেগুলাকে কিন্তু আপনি ইসেলটা দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু ইসেলটা দিলে কিন্তু আপনার ডিম উৎপাদনের জন্য খুবই ভালো একটা কাজ করবে। ইসেল ওষুধটা কিন্তু অত্যন্ত ভালো একটা ওষুধ, আর এই ওষুধটা কিন্তু আমি আমার খামারে প্রয়োগ করেছিলাম।